नमस्कार बंधुरा बेंगली फूड एंड ब्लगे नतून एक रेसिपिते तुम्हादेरके स्वागत जानाई। आज के आमरा तैरी करब एकदम खूब अल्प मशला एकदम लाइट भावे मटन। ये देखो निये नियेछि एखाने मटनटा सुंदर करे धुए परिष्कार करे रखा आछे। आलू पेঁয়াজ एदिके आछे बाटा मशला आदा बाटा काँचा लंका बाटा रसुन बाटा एखाने आछे गोटा मशला तेजपाता एलाच लवंग दारचिनी गोलमरिच और एदिके तो आमादेर समस्त गुঁড়ো मशला आछे सरषेर तेल लवण। एदिके आमरा कड़ाई गरम बसिए दिएछि। कड़ाई आमादेर मोटामुटी गरम हये गेछे। दिए देब परिमाण मतन सरषेर तेल। तेलटाके भालो मतन गरम करे निये आमरा आलुटा भेजे नेब। तेल आमादेर खूब भालो मतन गरम हये गेछे। एबार एकटा एकटा करे आलू दिये आमरा एटाके भेजे नेब। एकदम सुंदर करे भालो मतन करे आलूगुलोके आमरा भेजे निচ্ছি। देखो आलूगुलोते आमादेर कि सुंदर एक कालार एসেছে। बांगालीদের খাসির মাংস তৈরি হবে আর এর মধ্যে আলু থাকবে না, এটা তো হতেই পারে না। তো চলো সুন্দর করে আলুগুলোকে ভেজে নিয়ে আমরা তুলে নেব। দেখো আলুগুলো একদম প্রপারলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে ফেলছি। আলু ভেজে তুলে নিয়েছি। এবার এই গোটা মশলাগুলো আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি। সব সময় কিন্তু খাসির মাংস যখন তৈরি করবে এটাকে কিন্তু সরষের তেলেই তৈরি করবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গোটা গরম মশলা কিন্তু ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভালো করে এবারে আমরা এটাকে ভেজে নেব পেঁয়াজটা। দেখো পেঁয়াজ কিন্তু আমাদের সুন্দর মতন বাদামি করে ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে দিয়ে দেবো বাটা মশলাগুলো। এই যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের আর দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা আমাদের কি সুন্দর কষে গেছে আর তেল ছাড়া কিন্তু শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমরা দিয়ে দেবো এই যে মাটনটা। মাটনে কিন্তু কোনো রকম ম্যারিনেশন বা কিছু নেই, একদম ডিরেক্ট আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এখন তো আমাদের অনেকের বাড়িতে বেশ বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন, তো তারা তো বেশি মশলাযুক্ত খেতে পারে না, কিন্তু এই পুজোর সময় মটনটা না হলে ঠিক ভালো লাগে না। তো সেই সময় কিন্তু তোমরা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। খুব অল্প মশলায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। চলো ভালো করে মটনটাকে মশলার সঙ্গে কষিয়ে নিই। দেখো আমি মটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু টক দই। এখানে আমরা 2 টিস্পুন পরিমাণে টক দই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সুন্দর করে দইটা দিয়ে এটাকে আমরা কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দেখো মটনটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কষে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিচ্ছি। দেখো মাটন কিন্তু আমরা সিটি মেরে নিয়েছি একদম সুন্দর মতন করে, 6-7টা মতো সিটি মেরেছি এটা। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো মাটন কিন্তু আমাদের দারুণ ফুটছে। দিয়ে দিচ্ছি একটু সানরাইজের শাহি গরম মশলা। সুন্দর করে এটাকে নেড়ে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের খুব কম মশলায় একদম চটজলদি একটা মাটন। চলো এবার এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি।
দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের মটনের ঝোল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই একবার এটা আমাকে ট্রাই করে জানিও কীরকম হয়েছে খেতে কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।